আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে দেশে বিদেশে যে যেখান থেকে বসে নিউজ 24-এর নিয়মিত আয়োজন ইসলাম ও আমরা দেখছেন, তাদের সকলকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান। অতীতের সকল ভুলভ্রান্তি স্মরণ করে নতুন বছরে আমরা যেন সকল ভুলভ্রান্তিকে শুধরিয়ে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে আমাদের জীবন পদ্ধতি পরিচালনা করতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। দর্শক, আমরা প্রতিদিন এই মুহূর্তে এই সময় একজন বিজ্ঞ আলেমের নেতৃত্বে আমাদের দৈনন্দিন জীবনে যা করণীয়, যা বর্জনীয়, ইসলামের আলোকে তার একটি সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করে থাকি। আজও সেই বিষয়ে আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে এই বিষয়ে আলোচনা করার জন্য দেশের বিশিষ্ট আলেম হযরত মৌলানা শেখ মাহমুদুল হাসান। হযরত শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আজকে দর্শকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই চেষ্টা করব। দর্শক দিনাজপুর থেকে মুর্শিদা বেগম তিনি জানতে চেয়েছেন যে ছোট বাচ্চাদেরকে অনেক সময় মিথ্যা প্রলোভন দেওয়া হয়, মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে এটা আনবো, এটা আনবো। এর শরীয়তের বিধান কি? আসলে কি এই ছোটো বাচ্চাদের সাথে কোনো মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে কোনো আশ্বাস দেওয়া উচিত আছে কিনা বা শরীয়তসম্মত কিনা? অত্যন্ত ভালো একটা প্রশ্ন এবং ধন্যবাদ এই প্রশ্নকারীকে। আমরা অনেক সময়ই আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে থাকি তাদেরকে বোঝানোর জন্য বা তাদেরকে কাছে টানার জন্য, তাদের মর্জি জয় করার জন্য। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হইল, ছোট বাচ্চা হোক, অবুঝ হোক, তাকে তুমি এমন কোনো ওয়াদা, এমন কোনো আশ্বাস দিবে না যে আশ্বাস তুমি পরে বাস্তবায়ন করবে না। যদি হয় তাহলে মিথ্যা এবং গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা তার বাচ্চাকে ডাকতেছিল, বাচ্চাটা আসতেছিল না। তখন মা বলল যে আসো, তোমাকে একটা জিনিস দিব, আমার হাতে একটা জিনিস আছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তার হাতে কিছু নাই, মনে হয় মিথ্যা প্রলোভন দিচ্ছে। রাসূল করিম জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি আছে, তুমি তাকে কি দিবে? তখন ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা খেজুর আছে, ও আসলে আমি খেজুরটা দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু বললেন, যদি তোমার হাতে কিছু না থাকতো আর তুমি মিথ্যা বলতে, তাহলে তুমি মিথ্যাবাদের অন্তর্ভুক্ত হইতে, এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেত। সেজন্য বাচ্চাদেরকে অনেক সময় মানানোর জন্য বিভিন্ন রকমের কথা বলতে হয়, বাকি এরপরেও মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয়। এছাড়াও আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের মা বোনেরা অনেক সময় করেন কি, বাচ্চারা যেহেতু বিরক্ত করে ওদেরকে ভয় দেখান। এটা যদি মিথ্যা প্রলোভন নয় কিন্তু ভয় দেখান, ভয় দেখাইতে কিন্তু মিথ্যা আশ্রয় নেওয়া হয়। বিড়াল নেই, তারপরেও ওই যে বিড়াল, ওই যে কুকুর, ওই শিয়াল, এরকম ভয় দেখানো হয়। এগুলি উচিত নয়, এতে বাচ্চা মনে একটা তাদের দাগ টানে, এটা খারাপ। ছোট বাচ্চা মেজাজে যা দেওয়া হবে সেটাই সে গ্রহণ করবে, এটা মুমের মতো। তাই বাচ্চার মেজাজে যেন কখনো মিথ্যা আসতে না পারে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কুর এটা বন্ধ করে দিয়েছেন যে ছোট্ট বাচ্চাকে হোক তাকে মিথ্যা প্রলোভন দেওয়া যাবে না। তবে এই ক্ষেত্রে একটা জিনিসও মনে রাখা উচিত যে বাচ্চাদের সব আবদারই কিন্তু রক্ষা করা যায় না। এমন কিছু আবদার করে ফেলে বাচ্চারা, যেই আবদারা তার পুরা করার মতো ব্যবস্থা নাই। এক বাদশা জিজ্ঞাসা করেছিল, মন্ত্রী সাহেব আপনার আসতে দেরি হইল কেন? জাহাপনা, আমার বাচ্চারা মর্জি করতেছিল তো সেই জন্য আমি আসতে দেরি হচ্ছে, তাকে বুঝাই আইসা। তো কি চাচ্ছিল যদি দিতেন? মন্ত্রী তখন বলছিল যে জনাব, সব বাচ্চার সব আবদার রক্ষা করা যায় না। কি বলেন, আমিও পারবো না? তখন বলছিলেন যে না, আপনিও পারবেন না। যদি হয় তাহলে আপনি বাবা হন, আমি ছেলে হই, দেখেন পারেন কিনা। তো বাচ্চা হইয়া মন্ত্রী কাঁদতেছিল, বাবা কি হয়েছে? আমাকে একটা ছোট্ট ব্যাগ দেন। অর্ডার হয়েছে, ব্যাগ দেওয়া হয়েছে। কতক্ষণ পরে খেলাখেলির পরে আবার কাঁদতেছে, কি হয়েছে? আমার একটা ঘোড়া দেন। দিছে একটা ঘোড়া। এখন বাচ্চা আর এই ঘোড়া এবং ব্যাগ নিয়ে খেলা করতেছে। কতক্ষণ পরে বলে কি, আবার কাঁদে, কি হয়েছে তোমার? কয় আমার এই ঘোড়াটা ব্যাগের ভিতরে ভইরা দেন। এই জন্যই বাচ্চাদের সব আবদার পুরা করা যায় না, বাকি এড়ায় যাওয়া উচিত এবং সত্যের উপর থেকেই তাকে মানিয়ে দেওয়া উচিত। দর্শক যে প্রশ্ন করেছেন, বুঝতে পারছেন আজকে আলোচনা থেকে আমাদের শেখের যে বাচ্চাদেরকে মানুষ বানাতে হবে, বাচ্চাদেরকে সহিভাবে সুন্দরভাবে সুন্দর জীবন গঠনের জন্য সে প্রস্তুতি নিতে হবে শৈশবকাল থেকেই। মা বাবা উভয় মিলে
যদি সত্যিকারী কোরআন হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি থেকে বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য, গড়ে তোলানোর জন্য, লালন পালন করার জন্য আদেশ দিয়েছেন, সেভাবে যদি আমরা বাচ্চাদেরকে লালন পালন করি তাহলে অবশ্যই আমাদের বাচ্চারা সঠিক আদর্শবান মানুষ হবে এবং সত্যিকারী সত্য বলতে শিখবে। মিথ্যা পড়ম দিয়ে, নানা ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে বাচ্চাদেরকে ওই দিব, এই দিব, এগুলো মিথ্যাবাদীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গুনাহ অর্জন করার কোনো প্রয়োজন নেই। দর্শক, আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের আকিকা করা হয়নি, এখন তাদের আকিকা করা যাবে কি? এই বিষয়ে শাইখ একটু আলোচনা করে। ধন্যবাদ। এই প্রশ্নকারীকেও এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। আসলে আকিকা করা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের আকিকা করেছেন, হযরত আলীও নিজে করেছেন। তাই আকিকা করা একটা সুন্নত বিধান। তবে এই আকিকা করার নিয়ম হইল ছেলে বালেগ হওয়ার আগে ছোট থাকতে তখনই আকিকা করা লাগে এবং তখনই আকিকা করা সুন্নত। এবং 7 দিনের দিন করাই সবচেয়ে উত্তম। যদি তা না হয় তাহলে পরবর্তীতে যেই দিন জন্মগ্রহণ করেছে তার একদিন আগে করা ভালো। তাহলে 7 দিন না হইলে 14 দিন, না হইলে 21 দিন, এরকম বেজুর মিলাইয়া যেদিন হয়েছে তার আগের দিন হইলে একটাই হয়, বাকি ছোট থাকতে আকিকা করা উচিত। বড় হয়ে গেলে, বালেগ হয়ে গেলে তখন আর আকিকার সেই বিধান থাকে না, সে রহিত হয়। কেউ যদি চায় তো বড় হলে দিতে পারে, কিন্তু আসলে আকিকার মূল উদ্দেশ্য হইল আকিকার দ্বারা বাচ্চার রোগ বালাই দূর হয়, বিপদ আপদ মুক্ত থাকে। এটা হলো ছোটবেলার বিষয়, বড় হইলে আর এরকম থাকে না। সেজন্য বড় হইলে দেওয়া না দেওয়া দুটোই বরাবর, কেউ চাইলে দিতে পারে। মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর শুনেছেন আমাদের শাইখের কাছ থেকে আকিকা বিষয়ে আমাদের কি করণীয়। আরও যদি আমাদের আকিকা বিষয়ে জানতে হয়, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আশপাশে আছেন তাদের কাছ থেকে জেনে নেব, যাতে করে বাচ্চাদের আকিকাটা যাদের সামর্থ্য রয়েছে তারা দিতে পারি, এবং পরবর্তীতে বড় হয়ে গেলেও যদি সামর্থ্য হয় তারপরেও দিয়ে দিতে পারলেও একটা সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে। আমরা চেষ্টা আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনাগুলো আমরা শেষের পথের দিকে চলে আসছি। আমাদের শাইখ যে আলোচনা করেছেন এবং আমরাও যে পদ্ধতিতে আমাদের জীবন পদ্ধতিকে গড়ে তুলছি, এটাকে যেন আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি। দৈনন্দিন এই বিষয়ে ইসলাম ও আমরা অনুষ্ঠান দেখে আপনারা উপভোগ করুন। আবারও আগামীকালকে এই মুহূর্তে দেখা হবে এই প্রত্যাশায় রাখি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين, আমরা আমাদের জীবনে যে সকল ভুল ভ্রান্তি করে ফেলেছি আমাদেরকে আপনি মাফ করে দিন, এবং এই নতুন বছরে যেন আমরা সুন্দর জীবন গড়ে তুলতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।